অপু বিশ্বাসকে গৌতম সাহা কিভাবে অপমান করছে আপনাদেরকে পুরোটা দেখাবো। এই গৌতম সাহা কতটা অপু বিশ্বাসকে ঘৃণা করে দেখুন। চলুন আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তার সাথে আপনাদেরকে আজকে একটি মারাত্মক তথ্য দেবো অপু বিশ্বাসকে নিয়ে, যে অপু বিশ্বাসের জীবনে বিশাল বড় ঝড় আসতে চলেছে। এবার কেন বলছি চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি, এই যে গৌতম সাহা মানুষটি, যেই মানুষটির অস্তিত্ব অপু বিশ্বাসের জন্যই তৈরি হয়েছে, যেই মানুষটির পরিচিতি আজকে অপু বিশ্বাসের জন্য হয়েছে, সেই মানুষটি কতটা পাল্টিবাজ, কতটা ধরিবাজ দেখুন। আজকে সর্বসম্মুখে অপু বিশ্বাসকে নিয়ে মানে এমন কিছু কথা বলেছে যেখানে অপু বিশ্বাসকে সে চরম অপমান করেছে বন্ধুরা। এই গৌতম সাহা যেই মানুষটি বারবার দাবি করতো যে অপু আমার বোনের মতো, তাই না? ইভেন অপু বিশ্বাসও কিন্তু গৌতম সাহাকে দাদা মনে করতো, কিন্তু সেই মানুষটি এতটা শয়তান, এতটা বাজে মানুষ, এতটা বাজে চিন্তা ভাবনার, আপনাদেরকে আগে দেখাই তারপর আমি বলছি যে এই মানুষটি কি বলেছে, কেন আমি আজকে এই ধরনের কথা বলছি। সর্বাধিক কাজ আপনার হয়েছে এবং আপনি বলেছিলেন যে অপু আপনার ডান হাত, বুবলি আপনার বাম হাত। এখনো আছে, আমি তো বলিনি কখনো ফেলে দিচ্ছি। ডান হাত আছে, বাম হাত আছে, কিন্তু বাম হাতকে নিয়ে কাজ করতেছেন, ডান হাত না, একদম বল কথা। আমি আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি কি করবো? তো চলছে না। বুঝতে পারলেন এই মানুষটা কিভাবে উত্তরগুলো দিচ্ছে বলুন তো? মানে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি শুধু বুবলিকে নিয়ে কাজ করছেন, অপুর সাথে কাজ করছেন না, এ ধরনের কিছু জিজ্ঞেস করা হচ্ছে, অপুর নাম নেওয়া হচ্ছে। সেখানে মানুষটা রিপ্লাই দিচ্ছে যে কেন, আরও তো নায়িকাকে নিয়ে আমি কাজ করি, তাদের নাম তো বলেন না আপনি, আপনারা তো বলছে যে না না আপনি সর্বাধিক কাজ করেছেন অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে। এমনকি আপনি নিজের মুখে বলেছিলেন যে অপু আমার ডান হাত, বুবলি আমার বাম হাত। তাহলে আজকে আপনি বাম হাত নিয়ে কাজ করছেন, ডান হাত নিয়ে কেন কাজ করছেন না? এই প্রশ্নটা মিডিয়া করতেই পারে, কারণ যেখানে বড় বড় বাতেলা মেরেছিল এই গৌতম সাহার দাদা সেজে, তাই তো? কিন্তু যখন প্রশ্ন করলো মিডিয়া, সেখানে কি উত্তর দিল গৌতম সাহা? যে আমার ডান হাতটা ব্যথা হয়ে গেছে। মানে কিভাবে অপু বিশ্বাসকে অপমান করলো আপনারা জাস্ট বুঝতে পারলেন? অথচ এই মানুষটা ভালো মানুষ সেজে অপু বিশ্বাসের জন্মদিনে অপু বিশ্বাসকে উইশ করতে গেছিল। অপু বিশ্বাস সত্যি এত ভালো মনের মানুষ, তাকে যে কেউ ঠকিয়ে নেই, যে কেউ তাকে ব্যবহার করে নেই, আর যে কেউ তার জীবন নিয়ে ছিনিমিনি খেলা খেলতে পারে। আমি অপু বিশ্বাসের ভক্ত হয়ে বলছি যে অনেক ভালো মানুষ সাজা হয়ে গেছে অপু বিশ্বাস। এবার নিজেকে শুধরাতে হবে, এবার নিজেকে পরিবর্তন করতে হবে, কারণ আপনি এই যে ভালো মানুষ যে দেখাচ্ছেন, সেটার মানুষ সুযোগ সন্ধানে নিচ্ছে। কারণ এই গৌতম সাহা যেভাবে মিডিয়ার সামনে কথা বলল, একজন কোরিওগ্রাফার, একজন আর্টিস্ট কখনো এই ধরনের কথা বলতে পারে না। সে এটা বলতে পারতো যে হ্যাঁ আজকে বুবলির সাথে কাজ করছি, আমি অবশ্যই অপুর সাথে কাজ করব, যখন অপুর সাথে কাজ করব তখন অবশ্যই আপনারা দেখতে পারবেন, বা অন্য কিছু বলেও সে ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারতো। কিন্তু কি বললো, আমার ডান হাতটা ব্যথা হয়ে গেছে এখন। সে কি বললো, ক্লায়েন্ট ডিমান্ড, আমার বুবলিকে মানে বুবলিকে ক্লায়েন্ট ডিমান্ড করছে। রিয়েলি আপনি যার সাথে থাকেন তাকে ক্লায়েন্ট ডিমান্ড করে কেন? ক্লায়েন্ট জানে যে আপনি বুবলির সাথে কাজ করছেন বলে আপনাকে বুবলির জন্য ফোন করা হচ্ছে, অন্য কোনো নায়িকাকে নিয়ে আপনাকে ফোন করা হচ্ছে না। বেশিরভাগই আপনি বুবলির সাথে কাজ করছেন, কারণ জানে সবাই যে আপনি বুবলিকে নিয়ে কাজ করছেন, যার জন্য বুবলির জন্য আপনাকেই তো ফোন করতে হবে, তাই না? আর এই মানুষটি উত্তর দিচ্ছে সেখানে যে আমার হাতটা ব্যথা হয়ে গেছে, অথচ অপু বিশ্বাসের জন্যই আজকে এর অস্তিত্ব, এর পরিচিতি। অপু বিশ্বাসকে বলবো সাকিব সাকিব ছাড়ুন, হ্যাঁ, নিজের জীবনটাকে নিজের মতো করে গুছাতে শিখুন। অপু বিশ্বাসকে যেভাবে চারিদিক থেকে সবাই আঁকড়ে ধরেছে বন্ধুরা, কারণ এই গৌতম সাহা শুধু এখানে না, সে বুবলিকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে। আপনারা বিশ্বাস না হলে গৌতম সাহার পেজে গিয়ে দেখুন, সেখানে ক্যাপশন দিয়েছে যে পোশাকই মানুষের ব্যক্তিত্বে প্রকাশ পায়, এই ধরনের কিছু ক্যাপশন দিয়েছে। আমি বলি কি, এই ক্যাপশনে সে কী বোঝাতে চেয়েছে? ও অপু বিশ্বাস বলিউড স্টাইলে নিজেকে প্রেজেন্ট করছেন, ভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, সেটাকে
টন টিটকারি মেরে এই বুবলির ঢাকা ঢোকা পোশাক, মানে বুবলি যেহেতু এখন প্রেগনেন্ট, তো সে যে পুরো বরখার মতো ড্রেস পরছে, সেটাকে ইঙ্গিত করতে চেয়েছে। বুঝতে পারছেন? মানে এদের পুরো যতজন রয়েছে, যেহেতু টপে এখন অপবিশ্বাস রয়েছে, তো সবার কিন্তু রোজি রুটি বা সবার বলতে পারেন যে এই যে মিডিয়ার সামনে যে চমক ধমক, সবটাই কিন্তু অপবিশ্বাসের জন্য। কারণ অপবিশ্বাসকে নিয়ে খোঁচা না মারলে, বুবলি ইন্টারভিউ দিল, পুরো অপবিশ্বাসকে নিয়ে খোঁচা মারলো। এই গৌতম সাহা যখনই মুখ খুলে অপবিশ্বাসকে নিয়ে কথা বলে, কারণ অপবিশ্বাস ছাড়া এদের কোনো গতি নেই। ইভেন শুধুমাত্র এরা না, এই যে পূর্ণিমাও কিন্তু অপবিশ্বাসকে খোঁচা মেরে একটি পোস্ট করেছে। বুঝতে পারছেন? মানে এরা কিভাবে অপবিশ্বাসকে খোঁচা মেরে, অপবিশ্বাসকে রীতিমতো টার্গেট করে এরা কিন্তু প্রত্যেকে অপবিশ্বাসকে ড্যামেজ করতে চাইছে। আমি বলবো অপবিশ্বাসের ভক্ত হয়ে যে এবার আপনি সোজা হয়ে দাঁড়ান, কারণ আপনার আগামীতে বিশাল বড় ঝড় আসতে চলেছে, যেটার আভাস আমি একজন ভক্ত হয়ে পাচ্ছি। আপনার সিনেমা আগামীতে আসছে, দুবার সিনেমা আগামীতে, সিক্রেট সিনেমা আসছে, সেই সিনেমাগুলোর প্রভাব পুরো ড্যামেজ করার জন্য এই মানুষগুলো আপনাকে রীতিমতো এমনভাবে খোঁচা দিচ্ছে যে আপনি মেন্টালি ডিপ্রেসডে চলে যান। বুঝতে পেরেছেন? আর তার থেকে বড় কথা হলো, এই যে বুবলির ভক্তরা, কি যারা বুবলির মানে সাপোর্টার, অপবিশ্বাসের হেটার্স, তারা তো রাত দিন অপবিশ্বাসকে খোঁচা মারছেই। অপবিশ্বাস সব কিছু বাদ দিয়ে সে তার কেরিয়ার, তার সন্তান, তার বিজনেস, এই তিনটাকে লক্ষ্য করে অপবিশ্বাসকে চলা উচিত। অপবিশ্বাস সত্যি যদি সিনেমা জগতে টিকে থাকতে চায়, তাহলে অপবিশ্বাসকে নিজের ফিজিক্যালি মেনটেন করতে হবে। মানে ওনাকে শারীরিক যে ওনার যে এই যে কখনো মোটা কখনো রোগা হচ্ছেন উনি, এটাকে একদম ঠিকঠাক মেনটেনেন্সে আনতে হবে। না হলে অপবিশ্বাসের আগামীতে একটি বিশাল মানে ঝড় আসতে চলেছে, যেই ঝড়ে অপবিশ্বাসকে পুরো ধুইয়ে দেওয়া হবে বন্ধুরা। এটা আমি একজন ভক্ত হিসাবে আভাস পাচ্ছি। কারণ পূর্ণিমা ওদিকে টন টিটকারি মেরে কথা বলছে। কি বলছে পূর্ণিমা দেখুন, আপনাদেরকে পড়ে শোনায়, অনেকগুলোই লিখেছে, আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনুন। পূর্ণিমা হঠাৎ করে একই মন্তব্য করলেন এবং কাকে খোঁচা দিলেন? সম্প্রতি আপনারা দেখতে পেরেছেন গৌতম সাহা দাদার সাথে শবনম ইয়াসমিন বুবলি এবং বারিশা হোক কাজ করেছেন। তারা একটি ব্র্যান্ড ওপেনিংয়ে গিয়েছিলেন, সেখানে লাল শাড়ি নিয়েও কথা বলেছেন শবনম ইয়াসমিন বুবলি। লাল শাড়ি কার সিনেমা আপনারা জানেন। এবার বলছে যে এক পর্যায়ে অপবিশ্বাসকে নিয়ে কথা বলার পর গৌতম সাহা বললেন, আমি সবাইকে নিয়ে কাজ করব, আমার পূর্ণিমার সাথেও কথা হয়েছে, যেটা আপনাদেরকে শোনালাম, তার সাথেও কাজ করব। তখন পূর্ণিমার বিষয়ে জিজ্ঞেস করতে গেলে গৌতম সাহা জানালেন পূর্ণিমা কিছু কথা বলেছে। গৌতম সাহা বলেছেন পূর্ণিমা আমাকে কিছু কথা বলেছে। কি বলেছে? অপবিশ্বাসকে নিয়েই তিনি বলেছেন যে আমি বিগত দিনে অনেক মুভি করেছি বড় বড় নায়কদের সাথে, আমরা এত লাফালাফি ছুটাছুটি করিনি, সবাই তাকে ঢালিউড কুইন বলে, কিন্তু কেন আমরাও সামনাসামনি হলে হয়তো আন্তরিকতার সাথে কথা বলি। কিন্তু বিষয়টা হচ্ছে যে 110টা মুভি করেছে, 10টা মুভি করলে কিসে বড় নায়িকা হয়ে গেল? কথাটি বুঝবেন। তারপরে বলেছে শবনম ইয়াসমিন, মানে বুবলির কথা বলছে, বুবলির কেরিয়ারটা ছোট, কিন্তু অল্প সিনেমা দিয়ে সে যে নাম করেছে, অপবিশ্বাস তার একাংশ হতে পারেনি বা করতে পারেনি। সাকিব খানের সাথে জুটি বাঁধায় তার জনপ্রিয়তা পেয়েছে, তো অপবিশ্বাসের জন্য আমরাও বঞ্চিত হয়েছি সাকিব খানের সাথে জুটি বাঁধার, এটা অস্বীকারের কিছু নেই, এমনটা বললেন গৌতম সাহা। বুঝতে পারছেন কীভাবে অপবিশ্বাসকে হিংসা করা হচ্ছে, কিভাবে চারিদিক থেকে ঘেরে ধরা হচ্ছে অপবিশ্বাসকে। মানে অপবিশ্বাস সাকিব খানের সাথে জুটি বেঁধে যে এতগুলো সিনেমা করেছেন, সেখানে পূর্ণিমা দাবি করছেন যে অপবিশ্বাস সিনেমা যেহেতু সুপার ডুপার হিট হচ্ছিল, যার জন্য আমরাও সাকিব খানের সাথে জুটি বাঁধতে পারিনি। মানে এরা নিজের যে লুজার ওনারা যে কতটা অপবিশ্বাসকে পিছিয়ে আছেন সেটা প্রকাশ পাচ্ছে, আর কতটা হিংসা করছেন অপবিশ্বাসকে সেটাও কিন্তু তাদের কথার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। অপবিশ্বাসের এখন মেন টার্গেট হওয়া উচিত যে সব দিক বাদ দিয়ে তাকে নিজেকে পুরো একদম ঠিকঠাকভাবে টার্গেটে ফোকাস রেখে কাজ করা উচিত, আর নিজেকে একদম ফিট করে রাখা। কখনো অপবিশ্বাস মোটা হচ্ছে, কখনো অপবিশ্বাস রোগা হচ্ছেটা কি? আপনি যদি কাজ করতে চান, এই সিনেমা জগতে টিকে থাকতে চান, তাহলে আপনাকে দাঁড়াতে হবে সঠিকভাবে, স্ট্যান্ড পয়েন্টে দাঁড়াতে হবে। কারণ আপনাকে নিয়ে এই ধরনের কথা আমরা ভক্ত হিসাবে মেনে নিতে পারছি না। আপনাকে ডাউন করা মানে কোথাও না কোথাও আমাদেরকেও ডাউন করা হচ্ছে।
আর আমরা সবসময় চাইবো যে অপু বিশ্বাস হাই লেভেলের নায়িকা, হাই লেভেলটা উনি যেন বজিয়ে রাখুন, বজিয়ে থাকুন। এবার আপনাদেরকে বলি, একটি মারাত্মক কথা আপনাদেরকে বলছি, কেন বলছি শুনুন, কথাগুলো আগে শুনুন তারপরে বলছি। আজকে অপু বিশ্বাসকে নিয়ে উদ্দেশ্য করে একটা কথা আমি বলতে চাই। অপু বিশ্বাসের এক খুব ভক্ত, খুব মানে অপু বিশ্বাসকে ভালোবাসে, এই ভক্তটি বাধ্য হয়ে কিছু লিখেছেন অপু বিশ্বাসকে নিয়ে। উনি বলছেন, ইদানিং শুনছি আপনি অমুক তমুক সিনেমা থেকে বাদ পড়ছেন। আর কেন বাদ পড়ছেন তা হলো তার ফিটনেস। আমি বলবো যে বুবলির সিনেমা আসছে, তার টিজার বেরিয়ে গেল, তাহলে অপু বিশ্বাসের দুব্বার সিনেমার টিজার কবে বেরোবে? কবে বেরোবে? একের পর এক আবার শুনছি নাকি মার্চ মাসের প্রথম দিকে একটা গান বেরোবে। শুধু গানই বেরোবে না, টিজারটা বের হয়ে মানুষের মনে একটা কিউরিসিটি উৎপন্ন করতে হবে, মানুষ যাতে টিজারটা দেখে পাগল হয়ে যায় যে না সিনেমাটার জন্য অপেক্ষা করে থাকবো। কবে বেরোবে? কবে উৎসাহ কিউরিসিটি তৈরি হবে মানুষের মনে? অপু বিশ্বাসের সিনেমা আগামীতে আসছে, টেনশন আছে আমাদের যে সিনেমাটা যদি বাই চান্স ফ্লপ হয় তাহলে বিশ্বাস করুন অপু বিশ্বাসের জিনা হারাম করে দিবে সবাই। যেভাবে অপু বিশ্বাসকে ফিতা কাটা নায়িকা বলে এটা করা হচ্ছে, যেভাবে অপু বিশ্বাসকে বলা হচ্ছে যে ও যোগ্যতা নেই, সে মেনটেন করতে পারে না নিজেকে, তার নায়িকা হওয়ার কোনো রকমের এখন মানে কোনো জায়গা নেই, সেই জন্য অপু বিশ্বাসকে প্রমাণ করতে হবে তার সিনেমা দিয়ে যে উনি ঢালিউড কুইন ছিলেন, ঢালিউড কুইন আসছেন, আগামীতেও থাকবেন। তারপরে কি বলেছে শুনুন, বলছে কিছু মানুষ সবসময় বলে অপু বিশ্বাস কাজের থেকে অকাজে নিজেকে বেশি ব্যস্ত রেখেছে, নিজের ফিটনেসের দিকে মানে একদম বেখেয়ালিপনা। আবার তিনি নিজেকে ঢালিউড কুইন বলে দাবি করেন, যার কোনো কিছু ঠিক নাই। বুঝতে পারছেন? তবে এই কথাগুলোর সাথে আমি কিছুটা সহমত, কারণ বর্তমান ইন্ডাস্ট্রিতে অপু বিশ্বাস একমাত্র নায়িকা যে সবার আগে মা হয়ে গেছে। মানে অপু বিশ্বাস অল্প বয়সে বিয়েও করেছিলেন, আর অল্প বয়সে কিন্তু উনি সবার চেয়ে আগে মা হয়েছেন। কিন্তু সেই 2016 সালে মা হয়েছিলেন অপু বিশ্বাস, আজ হলো গিয়ে 2026, অর্থাৎ প্রায় 10 বছর হয়ে গেছে অপু বিশ্বাসের পরে মা হয়েছে পরিমণি, বুবলি, তিশা, মাহি। বাট তাদের ফিটনেস আর অপু বিশ্বাসের ফিটনেস আকাশ পাতাল তফাৎ আছে। মাহিকে দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে, পরিমণিও নিজেকে খুব সুন্দরভাবে মেনটেন করছেন, তাহলে আমাদের অপু বিশ্বাস কেন পিছিয়ে থাকছে? কেন উনি কখনো মোটা হচ্ছেন, কেন উনি কখনো রোগা হচ্ছেন? এটা ভীষণ খারাপ লাগছে। তারপরে দেখুন বলছে যে অপু বিশ্বাসের পরে এরা মা হয়েছে, ওনারা নিজেকে কতটা মেনটেন করছে, ভালো ভালো কাজ করছে, বাট সেই দিক থেকে অপু বিশ্বাস এখনও পিছিয়ে রয়েছেন। তিনি কেন জানি সবসময় ফিটনেস নিয়ে মানে অসচেতন থাকছেন উনি। একজন 90+ সিনেমা করা নায়িকার অবস্থা এমন কেন হবে, এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন। যে অপু বিশ্বাস একসময় তার কেরিয়ারের আশেপাশে অন্য কোনো নায়িকাকে আসতে দেয়নি, তিনি টপারে ছিলেন দীর্ঘ 10 বছর, অথচ সেই ইন্ডাস্ট্রিতে এখন অচল, তার হাতে তেমন কাজ নাই, আর কাজ থাকলেও সেগুলো কি হবে আল্লাহ জানে। তাকে নিয়ে যে দর্শক ট্রোল করে, এটার পিছনেও তো কারণ আছে, একমাত্র অপু বিশ্বাস, কারণ তিনি এই জায়গাটা করে দিচ্ছে। আর কাউকে নিয়ে তো এত ট্রোল হয় না। আমরা তার ভক্ত হয়ে তার ভালো মন্দ নিয়ে অবশ্যই কথা বলবো, তাকে পছন্দ করি বলে তার খারাপটাকে ভালো বলবো সেটা না। সত্যি মানে সত্যিটা সত্যিই বলতে হবে। নায়িকা হবে ফিটফাট আর সে একদম অলস। নায়িকা হবে নিজের প্রতি পুরোটাই একদম মানে সবসময় সচেতন থাকবে। যেভাবে শাকিব খানকে নিয়ে বুবলি বলেছিল যে শাকিব খান যখন ডায়েট মেনটেন করে, তাকে মানুষ যদি বলে খেতে, সে যদি বলে মরে যায় তবুও শাকিব খান খাবে না, কারণ শাকিব খান নিজের প্রতি পুরোটাই সচেতন। তাহলে অপু বিশ্বাস কেন হতে পারছেন না? যখন অপু বিশ্বাস খাওয়ার খান তখন তার মনে পড়ে না যে আমি একজন নায়িকা, আমাকে মেনটেন করতে হবে, মানুষ আমাকে কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে, সেই মানুষগুলোর জন্য আমাকে ফিট থাকতে হবে। তারা বলছে দেখুন যে আমার তাকে পছন্দ করি বলে খারাপটাকে ভালো বলবো সেটা কখনোই বলতে পারবো না, সত্যিটাকে সত্যি বলবো। নায়িকা হবে ফিটফাট এবং সে তার পুরোটাই উল্টো। কিছু হলেও হেটার্সরা বলে অপু বিশ্বাস এখনও ফিট না, নায়িকা হিসাবে বেমানান। কেন ভাই এত কথা শুনবো কেন? আমাদের এসব কথা শুনতে ভালো লাগে না, কারণ পছন্দের নায়িকাকে নিয়ে এরকম কথা শুনতে কারও ভালো লাগবে না। অপু বিশ্বাস অবশ্যই এখন অনেকটা ফিট, তবে দিন দিন ফিট হচ্ছে, আরও হবে ইনশাআল্লাহ। তবে এই পরিবর্তনটা আরও 5 বছর আগে হওয়া উচিত ছিল, কারণ ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে সৌন্দর্য আর ফিটনেসের এই দুটোর কোনো বিকল্প নেই।
অপু বিশ্বাস আরও আগে ফিট হলে ভালো ভালো কাজ পেত, কি বলেন? আপনাদের মতামত। আপনারা আমার কথার সাথে যদি সহমত থাকেন তাহলে অবশ্যই বলবেন, কারণ অপু বিশ্বাসের যে আগামীতে যে অবস্থা, বিশ্বাস করুন আমার ভীষণ কষ্ট হচ্ছে যে অপু বিশ্বাসের সিনেমা যে আগামীতে আসছে, সেই সিনেমাগুলো যদি বাই চান্স কিছু হয় তাহলে অপু বিশ্বাসের রেহাই নেই, পুরো ধুয়ে দেওয়া হবে, মান সম্মান পুরো ধাঁচিয়া উড়ে যাবে, তার সাথে আমাদের মান সম্মান ধাঁচিয়া উড়ে যাবে। টিজার কবে আসবে অপু বিশ্বাসের? কবে আমরা সিনেমাগুলোকে নিয়ে মানে এই যে প্রচার করছি, আর বেশি বেশি করে অপু বিশ্বাসকে ভালোবাসলে তার সিনেমা নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে করে ভরে দিন, বেশি বেশি করে প্রচার করুন, যাতে সিনেমাগুলো সকলের কাছে পৌঁছায়, সকলে যেন সিনেমাগুলো দেখে, যাতে সিনেমাগুলো সুপারহিট হয়, অপু বিশ্বাসের মান সম্মান বেঁচে থাকে। যাই হোক, এখানে শেষ করবো। আপনাদের মূল্যবান মতামত দেবেন অবশ্যই। নতুন থাকলে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকুন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিন। টাটা।